গত কিছুদিন আলোচনা শুনে এখানে গত দুদিন এর আগে ওই আমরা মানবখানে বাসা গাড়িতে এই আলোচনাগুলো শুনতে আমার কাছে এটা খুব ভালো লাগছে যে দরবার থেকে কথা বলছে অন্তত দুইজন, বাবা সাইফুল এবং বাবা রতন, দুজনেই মানে খুব চমৎকার কথা বলছে। এই অর্থ নয় যে কথা বলা বা বক্তৃতা করা একটা চমৎকার আর্ট, সেই অর্থে, এই অর্থে যে এই ফকিরের বিষয়গুলো তারা জেনেছে, সেগুলো তারা উপলব্ধি করেছে এবং সেগুলো নিজের ভাষায় নিজের মতো করে প্রকাশ করতে পারছে। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। এই দরবারের একটা ভালো ব্যাপার যে তারা এই আলাপগুলো তো আমাদের অব্যাহত রাখতে হয়। কথার মধ্যে খোদা নাই, কিন্তু খোদার বিষয় আশয়, খোদার সম্পর্কে, খোদার দিকে যাওয়ার ব্যাপার, এই নানা বিষয়গুলো কথা দিয়ে প্রকাশ করতে হয় প্রাথমিকভাবে। তারপর মূল জায়গাটা অন্য, সেটা সেই মূল জায়গাটা খোঁজ দেওয়ার জন্য কথার দরকার হয়। আর এই কথাগুলো অনেকে মুখস্থ বলেন, অনেকে গানের মধ্যে অনেক রকম কথা পাওয়া যায়, আমরা অনেক প্যাচালও পাওয়া যায়, অনেকে মুখস্থ বক্তৃতা আছে, অনেকে মাঠ গরম করে বক্তৃতা দেন, সেটাও একরকম জিনিস। তর্ক বিতর্ক করে অন্যদেরকে পরাজিত করেন, সেটাও এক জিনিস। কিন্তু এই দুজনই আমি যেটা দেখে আমার কাছে ভালো লেগেছে যে তারা ফকিরের মূল বিষয়টি বুঝতে চেষ্টা করেছে, সেইগুলো নিজের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করেছে এবং সেইগুলো তাদের মতো করে তাদের ভাষায় সবার কাছে প্রকাশ করতে তারা শুরু করেছে। এই দরবারের জন্য এটা একটা ভালো ব্যাপার। আরো আরো কেউ কেউ এই ব্যাপারে এগিয়ে যেতে পারে, কথা বলাটা শুরু করতে পারে। এই একটু একটু করে বলতে বলতে এই পারদর্শিতাটা আসে এবং এগুলো এই ভাবধারাগুলো, প্রকৃতির ভাবধারা এই কথা দিয়ে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। আরো মানুষ যারা জানতে চায়, যারা তৃষ্ণার্ত বা যাদের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা আছে, সংশয় আছে, তাদের জন্য এই কথাগুলো উপকারী। একজন যিনি একজন ভালো সাধনা একটা পর্যায়ে যান, কিন্তু কথা বলতে আসলে পছন্দ করেন, চুপ হয়ে যেতেই পছন্দ করেন, অনেক কিছু হয়ে যান, কিন্তু তারপরও কথা বলাটা দরকার হয়। কারণ এই যে ভগবান বুদ্ধ যখন ওই সাধনা করলেন, সমস্ত কিছু করে যখন তিনি নির্বাণ লাভ করলেন, নির্বাণ মানে সেটা ওই প্রজ্ঞা যখন তিনি লাভ করলেন, তখন মৃত্যু এসে তাকে বললেন তুমি নির্বাণ লাভ করেই ফেলেছো, আর এখানে তুমি থাকবে কেন, তুমি আমার দেশে আসো। গৌতম বুদ্ধের বয়স তখন হচ্ছে 35। ভগবান বুদ্ধ বেঁচেছেন 80 বছর পর্যন্ত। এই বাকি 45 বছর তিনি তার এই জ্ঞান প্রকাশ করে গেছেন। তিনি সাংখ্য বলেছেন, দেশান্তরী বৌদ্ধ দর্শন, বৌদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ভাবনা ছড়িয়ে পড়েছে। কেন তিনি সেটা করেছেন, এটা হচ্ছে মজার ব্যাপার। তিনি যখন প্রথমে ওই বোধি মানে জ্ঞান লাভ করলেন, তখন তার কাছে বললেন কি অপূর্ব, এটা চমৎকার এই জ্ঞান, এই জ্ঞান এটা কার কাছে বলতে পারি, এই অপূর্ব জ্ঞান কে বুঝবে? তখন নিজের দুইজন গুরুর কথা মনে পড়লো, যে গুরুটার কাছে তিনি শিখেছিলেন কিছু। একজনের নাম আরাম কালাম, আরেকজনের নাম রামপুত্র রুদ্র। তারা যতদূর শেখাবার মতো সেটুকু নৃত্য শেখার পর দেখলে যে এই গুরুদের কাছে তারা পাওয়ার কিছু নেই, তখন তিনি গিয়ে সাধনায় বসেছিলেন। সাধনা থেকে বুদ্ধের সাধনার একটা মজার ব্যাপার আছে। তিনি নানা রকম সাধনা করেছিলেন, কঠোর সাধনা করেছিলেন, এতই কঠোর সাধনা করেছিলেন যে শেষে তিনি সারাদিনে একটা তেল পরিমাণ খাদ্য গ্রহণ করতেন। তার পেট আর বুক লেগে গিয়েছিল, একেবারে শীর্ণকায় হয়ে গেছে। ওরকম করতে করতে একদিন তিনি অজ্ঞান হয়ে পড়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি মনে করলেন যে এই কঠোর কিছু সাধনায় সত্যকে পাওয়া যাবে না, এটাকে আমাকে মধ্যপথ অবলম্বন করতে হবে, যাতে আমি শরীরটাকে টিকিয়ে আমি সাধনা করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। তিনি 5 জন সাধুর সঙ্গে বসেছিলেন। সেই 5 জন সাধু যখন দেখলো যে ওই বুদ্ধ খাবার গ্রহণ করছে, পানি গ্রহণ করছে, সিদ্ধার্থ নাম বুদ্ধ তারপর যে ও প্রাপ্ত হয়ে গেছে, ব্রত ভেঙে ফেলেছে, বাতিল হয়ে গেছে। বুদ্ধ তখন নিরঞ্জন আনন্দে গেলেন, গোসল করলেন, করে ওইখানে যেটা আমরা বোধিবৃক্ষ বলি, এটা অশ্বত্থ গাছ,
সেই গাছের নিচে বসে, সেখানে বসে তিনি এখন ধ্যান করতে থাকলেন। আর সেখানকার রাজকুমারী, তার নাম ছিল সুজাতা, তিনি ওই স্বপ্নে দেখলেন যে এই অরণ্যের মধ্যে, এই বনের মধ্যে এক সাধু তার কাছে খাবার চাচ্ছে। তিনি ওই তার পরিচারিকাকে দিয়ে পায়ে শুনে পাঠিয়ে দেখো চোখের ভিতরে গিয়ে কে সাধু আছে তাকে খাবার দিয়ে আসে। এসে বুদ্ধকে দেখে বুদ্ধকে নিবেদন করে গেল। এই ঘটনাটা এটা বারবার করতে লাগলো। ওই সুজাতার পায়ে শুনে বুদ্ধ বেঁচে থাকলো। এবং এটা বুদ্ধ সাহিত্যের ইতিহাসে এই ঘটনা সুজাতার নাম খুব উজ্জ্বল ভাবে আছে। সিদ্ধার্থ যখন বুদ্ধি জ্ঞান লাভ করলেন, তখন যখন ভাবলেন যে এই অপূর্ব জ্ঞান আমি কাকে দেব, এই জ্ঞানটা যে কি করবো, তখন তিনি চিন্তা করেন যে পৃথিবীতে মানুষ আছে তিন রকম। এক ধরনের মানুষ আছে তারা এই যে আত্মজ্ঞান লাভ, মুক্তি, নির্বাণ, মোক্ষ এসব নিয়ে কোনো চিন্তা করে না, এইসব বিষয়ে তাদের কৌতূহল হয়। তারা খায় না, যা কিছু জৈবিক কাজকর্ম সেগুলো করে, এইটুকুই তাদের জীবন। তাদের কাছে আমার এইসব কথা বলে কোনো লাভ নাই, তারা এগুলো শুনবে না, তাদের এই বিষয়ে কোনো আগ্রহ। আরেক দল মানুষ আছে তারা মনে করে যে তারা তো কামিল হয়ে গেছে, হ্যাঁ কি হলে ওরকম কামিল যারা হয়ে গেছে বলে মনে করে, তাদেরও তার জ্ঞান কোনো কাজে আসবে না, কারণ এই বিষয়ে তারা মন দেবে না। কিন্তু কিছু মানুষ আছে যাদের ভিতরে তৃষ্ণা জাগে, যাদের ভিতরে সত্য পাওয়ার তৃষ্ণা জাগে, মুক্তি পাওয়ার তৃষ্ণা জাগে, আল্লাহর পাওয়ার তৃষ্ণা জাগে, অজানাকে জানার তৃষ্ণা জাগে, আত্মমুক্তির তৃষ্ণা জাগে। তারা পথ খোঁজে, তারা চায় একজন উপযুক্ত গুরু বা পথ নির্দেশক, তাকে যে নাম দেই না কেন, তারা খোঁজে এই সংক্রান্ত আরো ব্যাখ্যা, বিশ্লেষণ, কথা, বর্ণনা ইত্যাদি। এদের জন্যই এই জ্ঞানটি প্রচার করে দিতে হবে। এটি হচ্ছে যে যখন কেউ সাধনা করে, একটা পর্যায়ে যান, তখন তার কথা বলতেও ভালো লাগে না, মানুষের মাঝে যেতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কিন্তু তাদের ভেতর একটা অন্য একটা বিবেক কাজ করে। এই যে মানুষগুলো যারা তৃষ্ণার্থ আছে, যাদের দরকার, যারা খোঁজে, তাদের পথ নির্দেশনা দিতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে ডাকতে হবে। এই কারণে এই প্রচারটুকুরও দরকার আছে। তো এই আমাদের বাবা রতন এবং বাবা সাইফুলের মতো আরো ভাইরা প্রাণিত প্রচুর, তাদের গুরু ভাইরা, এবং কিছু কিছু করে কথা বলতে থাকুক। কথা বলতে শুরু করে তারা নিজেরাও বুঝতে পারে যে হ্যাঁ আসলে এই বিষয়টা, যে বিষয়ে কথা বলছে সেটা সে নিজে কতটা ঠিকঠাক বুঝতে পারছে, কতটা আপনাকে বোঝাতে পারছে। এটাও একটা দরকারি প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা থাকুক এই দরবারে, কথাবার্তা, এই চর্চা, বয়ানদের এই চর্চাটা। আমরা পাণ্ডিত্য চাই না, আমরা তর্ক করে অন্যকে হারাতেও চাই না, আমরা ওই দিগ্বিজয়ী বক্তা হতে চাই না, কিন্তু আমরা চাই আমরা নিজেরা যতটুকু জেনেছি, বুঝেছি, সেটি অন্যকে যারা আগ্রহী, যারা তৃষ্ণার্ত, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সেটা একটা মানব কল্যাণের ব্যাপার। কিছু কথা বলতে হবে, মূল্যবান কথা। আমি আসলে মূল্যবান কথা তো বলি না, আমার এই স্বতঃস্ফূর্ত ভাবে যে একটু কথা আসে তখন সেটা বলি আর কি। তো কি বিষয়ে বলা যায়, মাওলানা জালালউদ্দিন রুমির একটি বিখ্যাত উক্তি আছে যে আল্লাহর দিকে যাওয়ার অনেকগুলো পথ আছে, অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে আমি প্রেমের, ভালোবাসার যে রাস্তা সেটাকে আমি বেছে নিয়েছি। এই যে প্রেমের রাস্তাকে বেছে নেওয়া বিশেষভাবে, এটি এই সাধক মার্গের আধ্যাত্মিক ধারার একটা বিশেষ ধারা। কিন্তু এটা যে একটা আলাদা কোনো ধারা, সেটা যখন কোনো সাধক মার্গের দিকে কেউ যায়, সেই মার্গগুলিতে যদি দেখে, সাধক মার্গের নানা রকম দিক আছে। এটা সবচেয়ে সুন্দরভাবে যে সনাতন ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে এর প্রকাশটা সুন্দরভাবে আছে। স্বামী বিবেকানন্দের ওই বক্তৃতা বলির ওই আছে 4টে বই আছে: রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। রাজযোগ হচ্ছে মূলত সাধন মার্গে বাবা কিভাবে ধ্যান করতে হবে, কিভাবে মনের নানা রকম যে কার্যকলাপ করতে হবে, সাধারণ মার্গের বিষয়ে আশায়
গুলো নিয়ে রাজ্য। জ্ঞান যোগ হচ্ছে এর যে তাত্ত্বিক দিক, এটা এক ধারা আছে শুধু এই জ্ঞান মার্গেই চলে। যেমন শঙ্করাচার্যের মূল ধারাটা হচ্ছে মূলত জ্ঞান যোগ, যদিও শঙ্করাচার্য খুব বড় যোগী ছিলেন এবং এই যোগী তার যোগের ধ্যানই তার একটা বড় বিষয়, তবু তার মূল একটা পথ হচ্ছে জ্ঞান। জ্ঞান মার্গ কি? আল্লাহ কি? আল্লাহ যা না সেগুলো বাদ দিলে যেটা থাকে সেটাই হলো আল্লাহ, সেটাই হলো সত্য, সেটা হলো আমি। এটা হচ্ছে জ্ঞান মার্গ। তাহলে জ্ঞান মার্গতে আমরা কেমনে বুঝবো? আচ্ছা, যে আমরা সহজ ভাবে এই যে এই শরীরটা, এটা কি আমি? তাহলে না, এটা আমি না। তাহলে এটা জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারছি যে এই শরীরটা আমি না, আমি হচ্ছে আমার ভিতরকার একটা সত্তা। তাহলে আমার মনটা আমি, আমার মনটা বুঝতে দিচ্ছে, আমার মনের ভিতরে নানা সময় নানা রকম ভাব আসে, কখন রাগ হয়, কখন ভয় হয়, কখন ঘৃণা হয়, কখন লোভ হয়, যখন যেটা হয় তখন সেটাই প্রধান হয়ে ওঠে, আমি এটা, আবার এটা চলে যায়। তাহলে এই যে নানা জিনিস মনের মধ্যে খেলা হচ্ছে, এগুলো তো আসলে আমি না। আমি তো কখনো অস্থায়ী অনিত্য জিনিস না, এটা আমি নিত্য করতাম। এইভাবে করে করতে করতে যে আমি না, তাহলে ওটা হলো একটা শূন্যতা। শূন্যতা মানে কি? কিছুই না। কিছুই না মানে কি? আল্লাহ থাকে কোথায়? লা মকামে। লা মকাম মানে কি? লা মানে না, মকাম মানে ঘর বা জায়গা। আল্লাহ থাকে কোথাও না, আল্লাহ থাকেই না। এটা মজার ব্যাপার তো। কিন্তু এই যে কিছুই না, এই নাটা মানে কিছুই না মানে আল্লাহ নেই। নাস্তিকরা যে অর্থ আল্লাহ নেই বলে, এটা সেই অর্থ। এটা না মানে হলো, আর যে অর্থ সবকিছু হ্যাঁ বলি, যে এই রুমটা আছে, এখানে দেয়াল আছে, এখানে ফুল আছে, এখানে মানুষ আছে, এইসব জিনিসগুলো হ্যাঁ। কিন্তু আল্লাহ এইসবের কোনো অর্থেই হ্যাঁ নাই। যেমন আল্লাহ কি আছে? বুদ্ধকে প্রশ্ন করা হয়, বুদ্ধ প্রশ্নের উত্তরে চুপ থাকতে। এরকম আরো কিছু প্রশ্ন আছে, আল্লাহ কি আছেন কিনা, আত্মা আছে কিনা, এ ধরনের কিছু প্রশ্ন আছে। বুদ্ধ এই ব্যাপারে কোনো কথা বলতেন না। কেন বলতেন না? এই প্রশ্নে যদি একটা প্রশ্নে 4 রকম উত্তর দেওয়া আছে। হ্যাঁ আছে, আরেকটা হলো নাই, আরেকটা হলো আছে আর নাইও, দুইটাই। আরেকটা হলো আছে না আবার নাও না, এরকম অন্য কিছু। এই 4টা কোনোটাই না। কারণ হচ্ছে যে আল্লাহ কি আছে, আল্লাহ বলতে আমরা যেই জিনিস, যেই ব্যাপারটাকে বুঝি, হ্যাঁ, একটা বিমূর্ত সত্তার অর্থ। সিফাত অর্থে জগৎ আছে সেটা আলাদা, কিন্তু আমরা আল্লাহ বলতে কি? আল্লাহ নিরাকার একটা সত্তা। ব্রহ্ম কি? ব্রহ্ম নির্গুণ। নির্গুণ মানে আমাদের কোনো গুণ নাই, মানে আমাদের কোনো বৈশিষ্ট্য নাই, কোনো বৈশিষ্ট্য নেই। এটা কি জিনিস? চিন্তা করে মাথা কিরকম হয়? ওইটাই হলো শূন্যতা। এবং যে শূন্যতাটাই পূর্ণ, কারণ শূন্যতা থেকে সবকিছু আসে। সবকিছু যার থেকে উদ্ভব হয়, যে যার উপর আছে, সেটা তো আসলে না মানে কিরকম না, সেটা না মানে হলো ওটা হ্যাঁ, কিন্তু না মানে। এই জিনিসগুলো আসলে ঠিক মানে ওভাবে বোঝাও যায় না, বোঝানো যায় না, এটা উপলব্ধি করি। তাই কথাগুলো বলা হয় ওই দিকটার দিকে এগিয়ে দেওয়া। সবার যে জ্ঞান মার্গটা আছে ওইরকম, যে এগুলো দিয়ে নেগেট করতে, বাদ দিতে 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 যেটুকু থাকে সেইটুকু। যে চর্যাপদ বাংলা ভাষার প্রথম যে নিদর্শনটা, লিখিত নিদর্শন পাওয়া যায়, সেটিকে সম্পূর্ণ বলে চর্যাপদ। 1000 বছর আগে ওটা বৌদ্ধ সন্ন্যাসীরা গান গাইতেন, লালনের যেমন গান, বৌদ্ধ সন্ন্যাসীদের যে গান, সেইগুলোর 50টা মতো পাওয়া যায়। হরকৃষ্ণ আবিষ্কার করেছিলেন নেপালের রাজদরবার থেকে, পালি ভাষায় লিখিত ছিল। সেইগুলো এখনো আছে বাংলা সাহিত্যে। যারা পড়ে অনার্স বা মাস্টার্স চর্যাপদ পড়ানো হয়। চর্যাপদের অনুবাদ আছে, চর্যাপদের গানও আছে। চর্যাপদ সেই আদি ভাষার চর্যাপদকে আধুনিক বাউল গানের সুরে, যেমন সাইমন জাকারিয়া আছে, ওদের একটা গ্রুপ আছে, ওরা এগুলো গানের চর্চা করে। তো সেই চর্যাপদের একটা গান আছে, তুলা ধুনি ধুনি আঁসুরে আসু, তুলা ধুনে ধুনে আঁশ পেলাম। তো আঁসু ধুনে ধুনি, তারপর এর গান আছে যে এইগুলো থেকে তারপর সবশেষে যদি কিছুই না, মানে ওই ভাবতে 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 কিছুই পায় না। তো সেই যে কিছুই নাই, ওই জায়গাটায় আমাকেও যদি খুঁজি, তাহলে আমি যদি খুঁজি, তাহলে শরীরটা আমি না, তাহলে মনটাও আমি না, তাহলে কোনটা আমি? আমি তো নিজেকে পাই না। পাইনার মধ্যে দিয়ে যখন আমি পাই, যারা আল্লাহকে পেয়েছেন তারা তো পেয়েছেন, আমি সত্য, আমি সত্য সত্য উপলব্ধি করেছেন। এই জায়গায় যে উপলব্ধি করতে পেরেছেন, তার মানে এই উপলব্ধি করতে পারাটা হলো একটা কিছু পাওয়া, এটা মানে একটা অস্তিত্ব। তারপরে এটা না, ওই না দিয়ে একটা পরম হায়ের মধ্যে যাওয়া, এটা হলো
একটা জ্ঞান মার্গের দিক। আর সাধনা করে সবকিছু সব পথে, কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে, অল রোডস লিড টু রোম, সব রাস্তায় রোমে গেছে। তো ওই এইরকম ভাবে সাধারণ যত পথ আছে সবই ওই আল্লাহর দিকে গেছে এই নানা ভাবে। তাহলে ওই যে রাজযোগটা হলো ধ্যান মার্গের, তারপর নিজেকে সাধন মার্গের নানা বিষয় আশয় আছে, ওর মধ্যে জ্ঞান যোগের মধ্যে বুদ্ধির ব্যাপার আছে, কর্মযোগ, কর্মযোগ কর্মের মাধ্যমে আল্লাহকে খোদাকে গুরুকে পাওয়া। সেবা অধিকার দিনে আর কিছু চাই না। তো এই যে সেবা করাটা হলো কর্ম। এই যে গুরুর বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, এখানে সবাই নানা ভাবে কর্মের মধ্যে আছে, এটা একটা কর্ম। এটা বহুরূপে সম্মুখে তোমার ছাড়িয়ে কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে এই জন, সেই জন সে মিছে ঈশ্বর। সুতরাং এই সময় রাস্তায় খেতে পাচ্ছে না, বিড়াল একটা অসুস্থ আছে, ইত্যাদি ইত্যাদি, গাছ শুকিয়ে গেছে, যে কোনো জিনিস, যে কোনো জীব, যে কোনো প্রাণ সত্তা ওই সেবা করতে পারাটা, এটা হচ্ছে ওই কর্মযোগ। গুরুর জন্য স্পেশালি নিজেকে নিবেদন করা যায়। এই যে গুরুর যে বসে পা টেকছি বা মাসাজ করছি, এটা গুরুর আরাম লাগছে, কিন্তু আমি যে আমার নিজেকে স্যাক্রিফাইস করছি, আমি আমার নিজের সময়টাকে ব্যয় করছি, আমি আমার পরিশ্রমটাকে ব্যয় করছি, সেইটা হলো একটা কর্মযোগ। এটা থেকে একটা বড় জিনিস হচ্ছে গুরুর যে সংস্পর্শ, সেই সংস্পর্শের ভিতরে আমি যাচ্ছি, এটা থেকে তার গুরুর সঙ্গে যে আমার যে আত্মিক যে ইন্টারাকশন বা ট্রান্সমিশন যেটা বলি, যেটা কৌথিক কলবে যে জ্ঞানটা আসে, তার জন্য একটা লাইভটা দরকার। ওটা ধ্যানের মধ্যে যেমন আসে, ধ্যান তো সবাই একরকম করতেও পারে না, ধ্যানের সুযোগও সবাই একরকম পায় না, কিন্তু কর্ম করাটা সম্ভব। কর্ম যদি ওই মন দিয়ে, গুরু সেবাটাই হচ্ছে আমার ঈশ্বর সেবা, গুরু সেবাটার মধ্য দিয়ে আমি আমার মুক্তির দিকে যেতে চাই, তাহলে তখন এই নানাভাবে গুরু এবং গুরুপক্ষে এই সেবাটা করতে হয়। তো ওই গুরুর এইটা করতে কোন সময় যে গুরুর কাছ থেকে একটা ব্লেসিং, আমরা তো বাবা আমার জন্য দোয়া করে, বাবা আমার আশীর্বাদ করে, বাবা আমাকে এটা দেয়, বাবারা ওই যে মোনাজাত ধরেন, বাবা এটা কথাটা আমাকে আজম ভাই বলেছিলেন একবার, একটা আমরা কয়েকটা ছিলাম তারা, যে বাবা প্রতি বৃহস্পতিবার এই বাবা সে একটা মোনাজাত করে, লম্বা করে দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, ন্যায় সামনে দোয়া করেন, এটা একটা ফর্মালিটি। কিন্তু বাবার দোয়াটা প্রকৃতপক্ষে সে পায় যে ওই বাবার এই নৈকট্যে তাকে এই যে মেসেজ করছে, বা বাবার একটা সেবা করছে, একটা কিছু নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এমন ভাবে যে যেটা বাবার হৃদয়ে একটা বিশেষ আপিল রাখে, যারা গুরুর কাছে যেটা একটা বিশেষ আপিল রাখে, সেইটার থেকে ওইখানে গুরুর পক্ষে ওটা দোয়াটা করতে হয় না, দোয়াটা তার হৃদয়ে করে। গুরু কিন্তু যে দক্ষিণা সবাই সাবধান, আর ধনী ব্যক্তি তো বাড়ি বড় অঙ্কে টাকা দিত, বাবা মুখের হ্যাঁ আমি বাবা তোর মনটা অনেক বড়, তোমার আমি ভালো হোক। তো জিয়াদ একটা চা বিক্রি করে, সারাদিন দাঁড়ায় থাকে, দিনে 100-200 টাকা উপার্জন করে। সে যখন বাবার ওই চাওয়ার জন্য একটা টাকা নিয়ে অন্তত বাবাকে দেবে, এটা কি ভক্তের দাঁড়ে বাবা যখন খেলা দেন, মানে কিরকম একটা বাবার কাছে কত বড় একটা ব্যাপার। যার অনেক আছে, যারা 1 কোটি টাকা আছে সে 1 লাখ টাকা দিবে, কিন্তু যার 100 টাকা আছে সে 70 টাকা বা 90 টাকা দিয়ে দিবে। তাহলে এই 70 বা 90 টাকা বা 100 টাকা সে যে দিল তার সামর্থ্যের ওই জায়গা থেকে, এইটার আপনি তো অনেক কম। এরকম নানাভাবে এই গুরুর কর্মযোগের মধ্যে যাওয়া সম্ভব। আর একটা হলো ভক্তি, এই ভক্তি যোগটি হলো প্রেম যোগ, প্রেমেরই আরেক নাম ভক্তি। আল্লাহ বান্দার মধ্যে সম্পর্কটা কি? আল্লাহ আমরা মানে দাস, আল্লাহ প্রভু, আকা প্রভু আর দাসের মধ্যে যে সম্পর্কটা ভক্তি আর তার আশীর্বাদ, দয়া, ভক্তি আর দয়ার সম্পর্ক। কোরআনের মধ্যে এই যে বারবার আল্লাহকে ভয় করো, ভয় করো, কারণ মানুষ তো আসলে নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের মতলব মতো চলে। এই জন্য তাকে গাইড দেওয়ার জন্য, সঠিকভাবে রাখার জন্য তাকে ভয় দেখানোর জন্য বারবার চাই, এটা করো না কিন্তু বিপদ, এটা করো কেমন কিন্তু আসবে, এটা করো না কিন্তু তুমি দোষকে পড়বা। এগুলো বারবার এই সাধারণতার কথা, বারবার ভয়ের কথা, বেশিরভাগের ভয়ের কথা। আল্লাহ কত ভয়ঙ্কর জিনিস নাকি, ভয়টা কেন দেখাচ্ছে? দেখাচ্ছে যাতে মানুষ সচেতন থাকে যে তার কর্ম সম্পর্কে, সে যেটা করছে সেটা ঠিক করছে না ভুল করছে, আল্লাহর অভিপ্রায়ের মধ্যে, আল্লাহর ইচ্ছার মধ্যে করছে না আল্লাহর ইচ্ছার বাইরে করছে। আর যেখানে আল্লাহ ভালোবাসা বা প্রেমের কথা
বলেছেন, কমই বলেছেন। সেখানে বলছেন যে আমাকে ভালোবাসতে চাও সে আমার রাসূলকে ভালোবাসে। কারণ ভয় অজানা জিনিস কেউ পাওয়া যায়, যে কোনো অজানা জিনিসকে আমরা অন্ধকারকে আমরা ভয় পাই, সামনে কি হবে ভয় পাই, নতুন একটা রোগের নাম শুনলে ভয় পাই, একটা অজানা প্রাণীর আবির্ভাব হয়েছে ভয় পাই, যে কোনো জিনিসে আমরা ভয় পাই। কিন্তু ভালোবাসাটা তো জিনিস। ভালোবাসাটা কি? প্রেমটা কি? প্রেম হচ্ছে আমার মনকে, আমি আমাকে যতখানি ভালোবাসি, আমি আমাকে যতখানি অনুভব করি, আমি আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, সেইটা আমি আরেকজনের কে ভালোবাসতে পারি। অর্থাৎ আমি নিজেকে আরেকজনের মধ্যে দেখতে পাই, তাকে আমার মধ্যে দেখতে পাই সমানভাবে। প্রকৃতপক্ষে ভালোবাসা হলে এইটাই, প্রেম হচ্ছে এই সমতার জায়গাটা, এই নিবেদনের জায়গাটা, এই পারস্পরিকতার জায়গাটা। তা আল্লাহ বিমূর্ত আল্লাহর দোষে ভালোবাসা যাবে না। ভালোবাসা যাবে একটা মানুষ তার সমতা দিয়ে কাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে? আরেকটা মানুষ। মানবীকে আল্লাহ পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবীদেরকেও আল্লাহ পাঠিয়েছেন এই মানুষের মধ্যে এই তার প্রতিনিধি হিসাবে। আল্লাহ তো আদমকেই পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে, কিন্তু এই প্রতিনিধিত্ব সুস্থ সবাই করতে পারে না। এগুলোর ক্লাসিফিকেশন আছে, যে নবীরা যেভাবে প্রতিনিধিত্ব করেন, ওলিরা যেভাবে করেন, তারপর জ্ঞানীরা যেভাবে আল্লাহ যেভাবে করেন, এরকম নানাভাবে আছে। তো ওই আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। এখন রাসূলকে ভালোবাসা ঠিক আছে, বুঝলাম, সাহাবীরা ভালোবেসেছেন, সাহাবীরা জান, প্রাণ, সম্পদ সবকিছু দিয়েছেন, তাকে যুদ্ধ করেছেন, স্ত্রী পুত্র ত্যাগ করে হিজরত করেছেন, বহু কিছু করেছেন, এটা মহানবীকে ভালোবেসে করেছেন। আর 1500 বছর ধরে মহানবী রওজা শরীফে শায়িত আছেন, আমরা তো কিন্তু কেউ দেখি নাই। আর না দেখা নবীর প্রতি, ওই না দেখা আল্লাহর প্রতি আমাদের যেমন একটা ভক্তি শ্রদ্ধা আছে, মান্যতা আছে, নবীজির প্রতি সেরকম একটা ভক্তি শ্রদ্ধা মান্যতা আছে, কিন্তু সেটা অনেকটা বিমূর্ত ধরনের। ভালোবাসা যে জিনিস, সেই জিনিসটা তো পারস্পরিকতা লাগে। আমি যদি না দেখি, বা আমি যদি ওইভাবে সমানভাবে উপলব্ধি না করতে পারি, তাহলে আসলে ভালোবাসাটা, প্রেমটা গড়ে উঠবে কিভাবে? এইটাই হচ্ছে নবী বা উত্তরাধিকার, তার আলো উত্তরাধিকার, পঞ্চতন ওলি আল্লাহরা, ওই ইমামেরা এবং ওলি আল্লাহর যে ধারা প্রবহমান, সেই মুহূর্তে যিনি আমার গুরু, তিনি হচ্ছেন আমার রাসূল। এটা তরিকতের মানুষদের প্রিয়, এটাই সত্যি। নবী বলি না, নবুয়ত শেষ, ঠিক আছে, আমাদের তর্ক নাই, কিন্তু রিসালাত শেষ, এই কথা নাই। আমার রাসূল, আমার মুর্শিদ, এবং তার সঙ্গে আমার সেই প্রেমের সম্পর্ক থাকতে হবে। এবং আল্লাহ এবং নবীজির মধ্যে ফারাক করা যায় না, এটা তো কোরআনের একটা আয়াতের ভিতরেই আছে। তেমনি তার মানে সেই গান, যিনি মুর্শিদ, তিনি খোদা রাসূল ও সহায়, এই কথা লালনে না কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়, এটা বক্তব্যটা আছে ওই জিনিস। তাহলে আল্লাহ মোকামে আছেন, ভালো কথা, কিন্তু হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। জাহির জাহির রূপে আছে, জাহির রূপে একটা আছে সিফাত রূপে, যা কিছু সবকিছুই আল্লাহ থেকে উদ্ভূত, যা কিছু আল্লাহ থেকে উদ্ভূত সেটা আল্লাহ। এটা শরীয়তের তর্কে এটা মানবে না, শরীয়তের নানা স্কুল আছে, না মানুক। কিন্তু আমরা যেখান থেকে সবকিছু উদ্ভূত হয়েছে, অন্য কোথাও থেকে তো আসে, তাহলে আল্লাহ থেকে কিন্তু সবকিছু উদ্ভূত হয়ে থাকে, সবকিছুই আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, জাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তিনি গোপন লাভকামে আছেন, কিন্তু প্রকাশ্য কোথায়? তাহলে সিফাত রূপে জগতে বিরাজমান, এবং যিনি আল্লাহর জ্ঞানী হয়েছে, যিনি আল্লাহময় হয়েছে, যার ভিতরে আল্লাহ জাগ্রত হয়েছে, সেই ওলি আল্লাহ, আল্লাহরই বাস্তব রূপ, বস্তুগত রূপ। ভক্তের কাছে তার মুর্শিদ সেই রূপে বিরাজমান। যে এখন এই ভক্তির জায়গায় যে বুঝতে পেরেছে, সে তার গুরুর মধ্যে দিয়ে তার রবের সাক্ষাৎ পেয়েছে। এবং এই রবের সাক্ষাৎ পাওয়াটা, এটাই হচ্ছে ওই প্রেম যোগের জিনিস, এটার কথা বললাম। এবং এই প্রেম যোগের শুধু সাবধানের ভিতরে আছে। ওই যে যখন বুদ্ধ বলছেন সব্যে সত্তা সুখী ভবন্তু, সুখিতা ভবন্তু, জগতের সকল সত্তা সুখী হোক, এই যে ইচ্ছাটা, ইচ্ছাটা মুখের কথা, যেন আন্তরিক, সবাই সুখী, আমার প্রেম তো সব জগতের সকল সুখী। আমরা
শুধু মুসলিম উম্মার জন্য দোয়া করি, আমাদের মৌলভী সাহেবরা করেন সেটা করুক না, কিন্তু এটা হচ্ছে প্রেমের জায়গাটা, মানবিকতাটা, আল্লাহর খলিফা আল্লাহ তাদের সবাইকে সমান চোখে দেখছেন। পাপী তাপী, খুনি বদমাশ, ভালো মন্দ মানুষ, গরু ছাগল, যা সূর্যের আলো সবার জন্য দিচ্ছেন, বৃষ্টির পানি সবার জন্য দিচ্ছেন, খাদ্য সবার জন্য পাচ্ছেন, তার মধ্যে কোনো পক্ষপাত নেই। এই নির্বেক্ষতার কথা বলছিলেন। আমরা তো মুসলিম উম্মার জন্য দোয়া করি, এইটাই তো সাম্প্রদায়িক দোয়াটাও আমরা এই কল্যাণটা আমরা সার্বজনীন করতে পারি। সমস্ত সত্তাকে ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত প্রেম। আর নিজের রব রূপে ভালোবাসতে হবে, এবং এই রবকে এটা তো আমরা বাইরে থেকে ধরে নিচ্ছি এবং তাকে ভালোবাসি, কিন্তু ভেতরগত যে আমার মুর্শিদ যে আসলেই আল্লাহময়, আমার মুর্শিদ যে আসলে আল্লাহর বাস্তব প্রতিরূপ, এইটা আসলে আমরা কখন কখন নিশ্চিত হতে পারি। হ্যাঁ, এটা আমরা নিশ্চিত হতে পারি। আমরা যখন ধ্যান করি, গুরুর ধ্যান তো করি, গুরু ধ্যান করতে করতে নানা পর্যায়ে পার হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন ওই সাধক টের পাবে যে রক্ত মাংসের আকৃতি তিনি ধ্যান করছেন, অন্তর্গত ভাবে এই আকৃতিটা, অর্থাৎ আমার গুরু একটি নূরময় সত্তা, একটি নূরানী সত্তা, এবং তারপর তিনি টের পাবে যে আমি নিজেও সেই একই নূরময়, গুরুর ধ্যান করে আমি সেটা পাবো। এবং সেটাও বুঝতে করবে যে আমি যে এটাই আসলে নূরে মুহাম্মদী, স্বয়ং প্রভু এই নূরের, কারণ রূপে তিনি এই নূরানী সত্তার রূপে আমাদের ভিতরে তার বংশধর বিদ্যমান, সবার ভিতরে বিদ্যমান, কিন্তু সবার রূপ জাগ্রত নয়, অর্থাৎ সে তো জাগিয়ে তুলতে পারেনি বা জেগে ওঠেনি। যার জেগে উঠেছে তিনি হচ্ছে জাগ্রত রয়ে অধিকারী, বা তার মধ্যে রূপ ফুৎকার করে দেওয়া হচ্ছে, রূপ ফুৎকার করে দেওয়া হচ্ছে। আল্লাহ একবার রূপ ফুৎকার করেছেন, বাকিগুলো ফুৎকার হয় কিভাবে? বাকিগুলো ফুৎকার হয় মানে এক্ষেত্রে এটা একটা রূপক হচ্ছে, তার ভিতরে রূপটা তখন জাগ্রত হয়, যেটা ঘুমন্ত অবস্থায় আছে, যেটা বীজ রূপে আছে, সেটা প্রস্ফুটিত হয়ে বৃক্ষ, পুষ্প, ফলে পরিণত হয়। তাহলে এটা হলো কার ওসিলায়, কার মাধ্যমে? গুরু ধ্যানের মাধ্যমে। গুরুকে আমি নূরময় রূপে দেখলাম, সেটা তারপর আপনি গুরু ধ্যান করছি, সেটা দেখতে হচ্ছে আমার মধ্যে, আমার ভিতরটাও নূরময়, এবং এই নূরটাই নূরে মুহাম্মদ, এই নূরটাই স্রষ্টা। এটাই হচ্ছে যে এই উপলব্ধি, হচ্ছে রিয়ালাইজেশন। এই রিয়ালাইজেশনে যে যায় সে আমার আপনার মতো দেখতে এরকম মানুষই থাকে, কিন্তু তার অন্তরটা সদা নূরময় থাকে, মানে নূর কিন্তু তিনি উপলব্ধি করে বলেছেন। এবং যিনি তিনি তাকিয়ে তিনি কোন কার রূপ জাগ্রত, কে জাগ্রত, কে জাগ্রত না, কে কোন স্তর, সবটাই তিনি বুঝতে পারেন, এবং সবাইকেই তিনি ভালোবাসেন। এবং তার কাছে যারা আসে পাত্র ভেদে, সেই অনুযায়ী তাদেরকে পথ নির্দেশ করে। এটা তার শুধু দায়িত্ব তার না, এটা হচ্ছে তার একটা ভালোবাসার কাজ। বুদ্ধ ধর্মের ধারা আছে, একটা আছে হেনযান, একটা মহাযান। হেনযানের ভিতরে নির্মাণ লাভ করাটা বড় কথা, এটাই হচ্ছে আলটিমেট ওদের সবকিছু। কিন্তু মহাযানেরা সেটা না। মহাযানদের যিনি ওই প্রধান, তিনি বলছেন যে পৃথিবীতে একটি প্রাণীও যতক্ষণ পর্যন্ত মুক্তি লাভ না করবে, না করা অবস্থা থাকবে, ততক্ষণ আমি বারবার আসবো, এবং বারবার আমি এই সবার কল্যাণার্থে যা কিছু আমার করবা, দেশনা দেবা, নির্দেশনা দেবা, আমার তাদেরকে পরিচয় করবা, সেটা করবা। এইটাই হচ্ছে মুক্ত মানুষের প্রেম। এই প্রেম যোগের দিক দিয়ে আমরা সবাই যেন এগিয়ে যাই, এই প্রেম দিয়ে আমরা বিশ্বকে সুন্দর করি। এই যে ধর্মীয় ফেস্টিভ্যাল, এই যে লোভ মোহ, এই পৃথিবী, আমরা এগুলো রাজনীতি কিছু করতে পারবো না। ওই রাজনীতিও আমাদের কাজ না, ওগুলো আমরা একটু সচেতন থাকি, বুঝি, তারই হবে। আমাদের দরকার যার যার নিজেকে বিকশিত করা, একেবারে নিজেকে। আমি যদি বিকশিত হই, আমার দ্বারা আরো 10টা, 50টা, 100টা, 10,000 মানুষ বিকশিত হবে বা বিকাশের পথে যাবে। আমি যদি প্রস্ফুটিত হই, আমার ঘ্রাণ সবাই করে। আমি যদি আলোকিত হই, আমার আলো অন্যেরাও পাবে। তো সুতরাং নিজের নিজের ওই বিকাশটুকুই প্রথমে দাও, তারপর একটা পর্যায়ে তখন সে ওই গুরুর পর্যায়ে যে যাওয়ার যাবে, তখন দায়িত্ব এবং প্রেম সেটা সে পালন করবে। আমরা যে প্রক্রিয়ার মধ্যে, পদ্ধতির মধ্যে আছে, তার
মূল বিষয়টাই হলো এটা। এই বিষয়গুলো আমরা যতটা হৃদয়ে ধারণ করব, মনের মধ্যে ধারণ করব, এবং সেই জন্য আমাদের বাস্তবতার ভেতরে আমরা তো রাজনৈতিক সবাই এরা পর্বতে কিংবা ওই জঙ্গলে চলে যেতে পারবো না, কিন্তু এই সংসারের মধ্যে থেকেও এই সংসারের মোহমায়াটা কতটা কমিয়ে, কতটা কাটিয়ে, নিজের প্রয়োজনগুলো কতটা কমের মধ্যে রেখে আমরা গুরুর সাথে দিয়ে এগিয়ে যেতে পারি, ততটাই আমাদের এই প্রকৃতিতে আসা। সকলে তার মধ্যে করে, তার ভাবে ধরে, তার ভাগ্য অনুযায়ী, তার গুরুর কৃপা এবং তার নিজের চেষ্টাগুলো দিয়ে এগিয়ে যেতে থাকুক, আমি এই কামনা করে জয়।